আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আর্টিকেলের মধ্যে আমরা আলোচনা করব এ এবং অ্যান নিয়ে। আমরা জানি যে ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটি হলে তার আগে সাধারণত অ্যান বসে এবং বাদবাকি যা আছে তাকে বলা হয় কনসোনেন্ট, তার আগে বসে এ। যেমন ধরুন আমি কটা উদাহরণ দিচ্ছি অ্যান দিয়ে। অ্যান অ্যাপেল, ঠিক আছে। তারপরে অ্যান এগ, অ্যান ইন্ডাস্ট্রি, অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ। তো এই পাঁচটি ঠিক আছে, নিয়ম মতো আমাদের সবগুলোই মিলে গেল। কিন্তু এখানে এবার যদি আমরা বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে কি বসবে? ইউনিভার্সিটির আগে আমরা যদি অ্যান বসাই তাহলে কি হবে? না, হবে না। তখন কি বসাতে হবে? এ ইউনিভার্সিটি। এবার ভালো করে জিনিসটা বুঝতে হবে, যদি এটা একটু ভালো করে বোঝেন তবে আশা করা যায় যে এরপরে আর এই নিয়ে কোনো সমস্যা থাকবে না। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কথা বলি বা আমরা যে শিখি, যাই করি না কেন, আমরা কিন্তু যেটা মুখে বলি, মুখে বলতে গিয়ে যেটা অসুবিধা হয়, এই অসুবিধার কারণেই অ্যান জিনিসটা আসে। যেমন ধরুন আমরা অ্যান আসলো কেন, প্রথম কথা জানতে হবে যে এ তো ছিল, একটির জায়গাতে আমরা সবসময় এ বসাতে পারতাম, তো হঠাৎ করে অ্যান আসলো কেন? প্রথমে এটা জানতে হবে। অ্যান এসেছে এই কারণেই, কারণ আমরা যেভাবে কথা বলি, যারা নাকি সাহেব, তারা আমাদের থেকে একটু আলাদা রকম বলে। তারা যেমন ধরুন একে বলে অ্যা, ফলে তাদের কি অসুবিধা হচ্ছিল? আমরা যদি বলি এ অ্যাপেল, মোটামুটি সেই হিসাবে কোনো অসুবিধা হয় না, মানে উচ্চারণগত অসুবিধা হয় না। কিন্তু সাহেবরা বা ইংরেজরা, ওনারা একে উচ্চারণ করে আ, ফলে ওনারা যখন আপেল বলতে যাচ্ছেন তখন এক জায়গায় আটকে যাচ্ছে। ফলে এইখান থেকেই আসে অ্যানের ব্যবহার। অ্যানের ব্যবহার এভাবেই আসে যে অ্যান আপেল, মানে অসুবিধাটা সেই হিসাবে হচ্ছে না, এইভাবেই এসেছে অ্যানের ব্যবহার। যাই হোক, তাহলে এবার কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করি। ধরুন অ্যান ইউনিভার্সিটি, এটি কি ঠিক? না, এটি ঠিক না। এখানে হবে এ ইউনিভার্সিটি। এখানে এ কেন হলো? এখানে হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা বলছি ইউনিভার্সিটি, UNIVERSITY, ইউনিভার্সিটি। এখানে ভালো করে লক্ষ্য করুন। আবার আমরা যখন বলছি অ্যান আমব্রেলা, আমরা বলছি অ্যান আমব্রেলা, কিন্তু ইউনিভার্সিটি বলার আগে বলছি এ ইউনিভার্সিটি। এর কারণ কি? এর কারণ হলো ইউনিভার্সিটি, এখানে উচ্চারণ কি আসছে? ইউ। তাহলে ইউর উচ্চারণ যদি ইউ মতোই হয়, তবে আমরা সেখানে এ বসাবো। যেমন এ ইউনিভার্সিটি, তারপরে ধরুন এ ইউনিয়ন ইত্যাদি। ঠিক একইভাবে এটা মনে রাখতে হবে যে, তাহলে কি মনে রাখতে হবে? ইউর উচ্চারণ যদি ইউর মতোই হয় তবে আমরা এ ব্যবহার করব। তখন আমরা দেখব না যে ভাওয়েল আছে প্রথমে, মানে ইউ আছে। আমরা দেখব সাউন্ডটা কি আসছে। সাউন্ড আসছে এখানে, মানে উচ্চারণটা আসছে, কি আওয়াজ আসছে আমাদের কানে? ইউনিভার্সিটি, মানে ইউ, প্রথম অক্ষরটাই আমাদের কানে আসছে ইউ। তাই এখানে আমরা যেই শব্দে এরকম আমাদের কানে ইউ আসবে, ইউ শব্দটি আসবে, তখন আমরা অবশ্যই এটিকে কোনো দিকে না বিচার করে আমরা সরাসরি এক্ষেত্রে এ লিখব।
তাহলে ধরুন আরেকটা যেমন ইউরোপ বা ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ানের আগে কি বসবে? ইউরোপিয়ানের আগে বসবে, এখানে দেখুন এখানে উচ্চারণটা কি আছে, ইউরোপিয়ান, অর্থাৎ এখানেও এ বসবে, অ্যান ইউরোপিয়ান হবে না। ইউর উচ্চারণ ইউর মতো হলে আমরা কি বসালাম? তাহলে সবসময় আমরা এ বসাবো। এবার আরেকটি যদি দেখা যায়, ধরুন অনেস্ট, এখানে দেখুন এইচ দিয়ে শুরু হচ্ছে, HONEST, ধরুন অনেস্ট ম্যান, HONEST, অনেস্ট। তবে আমরা অনেস্টের আগে আমরা কি বসাবো? এখানে তো আমাদের আমরা তো পড়েছি যে AIU নেই, তবে কি আমরা এখানে এ বসাবো? না, এখানে এ হবে না, কারণ এখানে উচ্চারণটা ভালো করে লক্ষ্য করুন। এখানে এইচের উচ্চারণ নেই, অনেস্ট, HONEST বানান হলেও এর উচ্চারণ কি আসছে? প্রথম অক্ষর আসছে অনেস্ট, ফলে এখানে অ্যান অনেস্ট হবে। ঠিক একইভাবে দেখুন অনার, সম্মান, এর আগেও কী হবে? অ্যান হবে। আবার দেখুন কিছু কিছু শব্দ MBA, এই অক্ষরগুলি প্রথম অক্ষর কি আছে? এম, তবে কি আমরা এ লিখব? না, আমরা এ লিখব না, এখানেও আমরা অ্যান লিখব, কারণ এখানে উচ্চারণটা কি আসছে? এম। তাহলে এখানে এই উচ্চারণ আসলে MBA, এম আসছে এখানে, এই কারণে আমরা এখানে অ্যান লিখব। তারপরে ধরুন MP, মানে মেম্বার অফ পার্লামেন্ট, তাহলে এখানেও ঠিক আমরা একইভাবে কি লিখব? অ্যান লিখব। কিন্তু আবার ম্যানেজার হলে তখন আবার আমরা এই লিখব, কারণ এখানে এম উচ্চারণটা আসছে না। ঠিক এইভাবে তাহলে আর উচ্চারণ দেখুন একটি আছে, সেটি হলো ওয়ান, ONE, ওয়ান রুপি। ধরুন 1 রুপি, তাহলে এখানে কি হবে? 1 রুপি কি ও আছে, ও হলেই কি আমরা যেমন অরেঞ্জের আগে আমরা অ্যান বসে, তাহলে কি এখানে 1-এর আগেও কি অ্যান বসাবো? না, 1-এর আগে এ বসবে। কেন হবে? এ হবে, 1 রুপি, ওয়া উচ্চারণটি থাকলে, যদি ওয়া কথাটা উচ্চারণ আসে, তবে আমরা সব ক্ষেত্রেই এ বসাবো। যদি অন্য কোনো এরকম কোনো শব্দ থাকে, সেই ক্ষেত্রেও আমরা কি বসাবো? এ বসাবো। তো ভিডিওটা আর বড় করব না, আশা করি আপনারা যদি শুনে থাকেন বা শোনেন এই ভিডিওটি, তবে ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারবেন। ভালো থাকবেন।